আজ বৃহস্পতিবার ১৯ রোজায় চুপি চুপি এই ইস্তিগফারটি ৭০ বার পড়ুন। ৭০ বৎসরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। বিশেষ করে আজকের বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত শুরু হবে, এই রাতটি হলো জুমার রাত। জুমার রাত সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এ রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন। এ রাতে অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন। এ দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল ইবাদত বন্দেগী করাকে পছন্দ করতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার আমার জীবনের যত নাফরমানি রয়েছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত গুনাহ রয়েছে, সকল গুনাহগুলো আল্লাহ তাআলা ধুইয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন, ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। একজন ইমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য সবচেয়ে চাওয়া হলো, পাওয়া হলো নিজেকে ক্ষমা করতে পারা, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়ে নেওয়া। এটি হলো তার জীবনের সবচেয়ে চাওয়া এবং পাওয়া। আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন, সেজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে দোয়া করব। চলছে পবিত্র মাহে রমজান মাসের ফজিলতপূর্ণ সময়। ধীরে ধীরে আমাদের কাছ থেকে পবিত্র মাহে রমজানের রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে। রহমতের 10 দিন শেষ, মাগফিরাতের 10 দিন শেষ পর্যায়ে এসে গেছে। এরপরে জাহান্নাম থেকে মুক্তির 10 দিন বাকি রয়েছে। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাস পেল আর তার গুনাহকে ক্ষমা করাইতে পারল না, তওবা ইস্তিগফারের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, জিকির আজগার করার মাধ্যমে, দোয়া করার মাধ্যমে সে যেন ধ্বংস হয়। নাউজুবিল্লাহ। আমরা সেই ভয়াবহ শাস্তি থেকে বাঁচার উদ্দেশ্যে প্রত্যেকেই অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করব। বিশেষ করে বৃহস্পতিবারের দিনে অথবা রাতে পুরোটি সময় যেন আমাদের নেক কাজের মধ্যে সময় অতিবাহিত হয়, সেই জন্য আমরা চেষ্টা করব পবিত্র মাহে রমজান মাসের প্রত্যেকটি সময়, প্রত্যেকটি মুহূর্ত অত্যন্ত বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ। বিশেষ করে শেষ রাত্রে রোজাদার ব্যক্তিদেরকে ক্ষমা করা হয়, তাদের দোয়াকে কবুল করা হয়। ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া বাগিয়া শাররি আকসির। হে পুণ্যকামী তোমরা এগিয়ে চলো, হে পাপকাঙ্ক্ষী তুমি নিবৃত্ত হও। তাই আমরা শেষ রাত্রে প্রত্যেকে সাহারির সময় 2 রাকাত পারি, 4 রাকাত পারি, তাহাজ্জুদের নামাজ আদায় করব, হাত উত্তোলন করে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের জায়েজ হাজতগুলোকে পূরণ করে দেন। বিশেষ করে নির্যাতিত নিরীহ গাজার মুসলিমদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদের উপর খাস রহমত বর্ষণ করেন। বিশ্বের মুসলিম সরকাররা যেন তাদের প্রতি সদয় হন, নজর দেন, আল্লাহ তাআলা যেন তাদের অন্তরের মধ্যে সেই বোঝটুকু ঢেলে দেয়, সেজন্য দোয়া করব। এরপরে বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র মাহে রমজান মাসের বরকতপূর্ণ একটি দোয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরিদ্র উম্মতদেরকে এই দোয়াটি রমজান মাসে বেশি বেশি করতে বলেছেন। আর সেই দোয়াটি না করে আমাদের কোনো উপায় নাই। আল্লাহ তাআলার দরবারে জান্নাত প্রার্থনা করা, জাহান্নাম থেকে পারা যাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটি আমরা মুনাজাতের মধ্যে ফজরের পর করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। সুবহানাল্লাহ 33 বার,
আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলগুলো গুরুত্ব সহকারে করব। এরপরে বৃহস্পতিবারের দিন ইফতারের পূর্ব মুহূর্তে ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় থাকব। আর ইফতারের সামনে নিয়ে গোপন একটি ইস্তিগফার চুপি চুপি 70 বার পাঠ করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি এমনই একটি পাওয়ারফুল ইস্তিগফার, বান্দা যদি তার জীবনের সকল গুনাহের কথা স্মরণ করে, নাফরমানের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে, খাঁটি দিলে তওবার নিয়তে আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আকাশের তারকা পরিমাণও হয় না কেন, আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে বান্দাকে ধুয়ে মুছে নবজাত শিশুর নিষ্পাপ করে দেবেন, তার দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ। ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। তাই আমরা ইফতারের সামনে নিয়ে রব্বুল আলামিনের দরবারে হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, শারীরিক সুস্থতা লাভের উদ্দেশ্যে আল্লাহ তাআলা যেন সার্বিকভাবে কল্যাণ প্রদান করেন। আমাদের যত ধরনের জায়েজ হাজত রয়েছে সকল হাজতকে যেন পূরণ করে দেন। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা প্রত্যেকে দোয়া করব, প্রার্থনা করব। আল্লাহ তাআলা রমজানের বরকতে, রোজার বরকতে আপনার আমার দোয়াকে কবুল করবেন। কেননা রমজান মাস কোরআনের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান এমন মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, মানুষকে সত্য মিথ্যার পার্থক্যটুকু বোঝানোর উদ্দেশ্যে, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। তাই এই কোরআনের মাসে বেশি বেশি করে কোরআন পড়ব। বিশেষ করে আমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করে থাকি, এশারের নামাজ আদায় করে থাকি। এশারের নামাজের পর, তারাবির নামাজের পর গুরুত্ব সহকারে আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি প্রত্যেক রাতে গুরুত্ব সহকারে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। আমরা সূরাতুল মুলক নিয়মিতভাবে প্রত্যেক রাতে আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার, নেক কাজ করার, নেক আমল করার, দিনের যত ধরনের কল্যাণকর কাজ রয়েছে সকল কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।